নমস্কার, বিব্যক্তিত্ব থেকে আবার চলে এলাম। আজকে নিউজ পেপারে বা কোনো মিডিয়াতে আমরা সবাই শুনেছি যে পাকিস্তানের একটি ট্রেন জাফর এক্সপ্রেস, সেটা বালুচ লিবারেশন আর্মি বিএলএ তারা নাকি হাইজ্যাক করেছে। শুধু এইটাই দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন হাইজ্যাক করেছে, এই হাইজ্যাকের পেছনে কারণটা কি, সেইগুলো কিন্তু কেউ দিচ্ছে না। যেমন গাজাতে যখন প্যালেস্টাইনরা ইসরায়েলের হাতে মার খাচ্ছিল, তখন সারা বিশ্ব বা ম্যাক্সিমাম চ্যানেল বা মিডিয়া তখন সেটা নিয়ে খুব হাইলাইট করেছিল যে পাশে দাঁড়াবার জন্য প্যালেস্টাইনদের। কিন্তু এইখানে আমাদের দেশ স্বাধীন হবার পর থেকে যখন পাকিস্তান দুটো আলাদা হয়ে যায়, সেই সময় থেকে বালুচদের ওপর কি অত্যাচার হয়েছে বা ক্রমাগত এখনো পর্যন্ত যে অত্যাচার হয়ে চলেছে, সেটা নিয়ে কিন্তু কোনো সংবাদ মাধ্যমে আমরা আজ পর্যন্ত দেখিনি যে প্রতিবাদ স্বরূপ তাদের কিছু বক্তৃতা বা তাদের কিছু কথা বালুচদের হয়ে। কারণ সেখানে কোনো রোজগার নেই। মিডিয়া তো আর তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ যেসব স্তম্ভ এখন তো সেই নয়। এখন পয়সা পেলে বলবো, না পেলে বলবো না। দেখুন, জাফর এক্সপ্রেস হাইজ্যাক হয়েছে, সেখানে যত বৃদ্ধ বৃদ্ধা মহিলা শিশু তাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রেস যেটা রিলিজ করেছে বা বালুচরাও যেটা বলেছে, পাক বলছে যে 30 মিলিটারি ওদের ওখানে আছে, কিন্তু বালুচরা বলছে না 100-র কম নয়। প্লাস ওখানে হেলিকপ্টার নিয়ে পাক সেনারা ফায়ারিং করেছে, যে যার পেরেছে পাহাড়ে পালিয়ে গেছে। যাক, শেষ পর্যন্ত ট্রেনটা বোধহয় আবার গন্তব্যস্থানে চলে গেছে। কিন্তু এর পেছনের কারণটা একটুখানি জানা দরকার আমাদের সবাইদেরই। হোয়াই আর দ্য বালুচ অ্যাটাক? এই টেরিটরিটা বালুচিস্তান, এটা হচ্ছে পাক অকুপাইড, এবং বালুচে যারা নাগরিক 15 বছর হয়ে যাওয়া মানেই মনে করা হয় যে তাদের একটা মিলিটারি এজ মেন পুরুষদের ক্ষেত্রে 15 বছর একটা মিলিটারি এজ। পাক আর্মিরা বালুচিস্তানে গিয়ে ঘরে ঘরে ঢুকে তাদের বলে, তোমার কয় সন্তান? তারা বলে আমার এরকম 2 ছেলে 2 মেয়ে, যার যা আছে সেগুলো বলে ছেলেকে ডাকো দেখি। ছেলেকে যেই ডাকলো, বললো ওকে একটু কথা বলবো, আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি। সামনেই আর্মির গাড়ি দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে নিয়ে গিয়ে ব্যাস আর নেই। 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল, কিন্তু তার কোনো খোঁজ নেই, পুরো গায়েব, ভ্যানিশ। এরকম করে 50,000 বালুচ পুরুষ যাদের এজ 15 বছরের বেশি, তারা ভ্যানিশ। এবার এটা নিয়ে মহরান বালুচ বলে একটি অল্প বয়সী ছেলে, সে এইটা নিয়ে প্রোটেস্টে নেমেছিল। ওইখানে প্রোটেস্ট করছিল, প্লাস ইসলামাবাদে গিয়ে প্রোটেস্ট করেছে। ইসলামাবাদে সেই ঠান্ডার সময় ওদের গায়ে ঠান্ডা জল ঢেলে দিয়েছে, নানা রকম অত্যাচার করেছে, নানা রকম ওর বেশভূষা খুলে নিয়ে নানা রকম টর্চার করেছে। ওর শুধু প্রশ্ন ছিল যে আমাদের যে এইখান থেকে আপনারা যে পুরুষদের নিয়ে গেছেন তারা কোথায় আছে, কি করছে? তখন ওরা বলছে না আমরা আমাদের এই ব্রিগেড নিয়ে যাইনি, অন্য ব্রিগেড নিয়ে গেছিল পাক আর্মির। কিন্তু তারা কোথায় আছে, তারা কোন ফ্রন্টে আছে সেটা বলুন। আর যদি মারাও গিয়ে থাকে তাহলে সেটা বলুন যে এইখানে ওকে কবর দেওয়া হয়েছে, সেইখানে তাহলে আমরা যাব, সেইখানে আমরা একটু নামাজ পড়বো, আমাদের আত্মা শান্তি হবে, তার মা বাবার আত্মা শান্তি হবে যে আমার ছেলে যে এখন নেই, কি আছে সেটাও তো জানে না। এইটাই ওদের প্রতিবাদ।
আর ছিল যে আমাদের এইটা তো আপনারা অকুপাই করে রেখেছেন, এইখানে আমাদের স্বাধীনতা চাই। ওইখানে তো কোনো উন্নতি নেই, প্লাস ওইখানে যেসব মাইন্স পোতা আছে সেইখানে সবসময় বারুদের মানে লাইন টানা আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় ব্লাস্ট করে। মানে বালুচরা আলো পায় না, জলও সেরম পায় না, খাবার দাবারের তো প্রচণ্ড কষ্ট। সুতরাং ওরা শুধু জীবনটাই রয়েছে। আর তো মহিলাদের কথা বাদই দিলাম, পুরুষদের যদি এরকম হয় তাহলে তো সেটা না বলাই ভালো। ইসলামাবাদ ঠিক করেছে যে মেরে মেরে সোজা করে দেবো। বালুচরা যেহেতু প্রতিবাদ করছে, মেরে মেরে সোজা করে দেবো, ওদের ভ্যানিশ করে দেবো, পুরুষ আর রাখবো না। কিন্তু মেরে মেরে কি সোজা করা যায় কোনোদিনও? আচ্ছা, কাশ্মীরে যে আমাদের এই সরকার আসার পরে মিলিটারি দিয়ে কি মেরে মেরে সোজা হয়েছে? আজকে যে কাশ্মীরের যে অবস্থা, সেটা আগামী 10 বছর আগের যা অবস্থা ছিল সেটা কি মেরে মেরে হয়েছে? নিশ্চয়ই মেরে মেরে হয়নি। 370 আর 35A বিলোপ হয়ে যাবার পরে ধীরে 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 আস্তে আস্তে তারা মূল স্রোতে ফিরে আসছে। তখন তারা বুঝতে পারছে যে কোনটা অন্ধকার দিক আর কোনটা আলোর দিক, কোনটা ভালো কোনটা খারাপ, তারাই বুঝতে পারছে। তারা আস্তে 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 তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। মানে একদিন ধরে ওদের যেটা ভুল বোঝানো হয়েছিল সেটা আর নয়। এই মোহাম্মদ আলী জিন্নাহ একটা চোর, মহাচোর। ও তো বালুচটা চুরি করেছে, ও তো চুরি করেছে বালুচ। প্লাস হচ্ছে যে আর কি গদর পোর্ট, ওইটাও তো পাকিস্তানের না, ওইটা তো ছিল ওমানের। নেট দেখে আপনারা দেখবেন, ওমানের ছিল। ওমান তখন ভারতকে বলেছিল যে তোমরা কি কিনে নাও। ভারত তখন দেশ স্বাধীনের পরে যারা ছিল, না আমরা কিনে নাও, আমরা নেবো না, তোমরা কাশ্মীর পারলে কাশ্মীরও নিয়ে যাও, বালুচ পারলে বালুচও নিয়ে যাও, এই সব নিয়ে যাও, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। এই তাদের মানসিকতা ছিল। সেই সময় গাদারটা কিন্তু ওমানের কাছ থেকে কিনে নিয়েছিল জিন্নাহ, চোর জিন্নাহ। মানে ওদের কিন্তু দাবি শুধু এইটা, ওদের নট যে আমি তোমাদের সংবিধান মানবো না, আমি তোমাদের এগেনস্টে যাব, তোমাদের মিলিটারিকে আমরা মারবো, ওদের কিন্তু না। ওদের যেটাই হচ্ছে, তোমরা আমাদের এই যারা আমাদের নিখোঁজ হয়েছে 50,000, আর যারা আমাদের 15,000-এর ওপর যারা এখনো পর্যন্ত পলিটিক্যাল প্রিজনার, যাদের তোমরা অ্যারেস্ট করেছো, তাদের তোমরা ছেড়ে দাও। মানে আমাদের পরিবারকে আমরা ফেরত চাই, এইটাই ওদের দাবি। সেই দাবি মানতে গিয়ে মিলিটারি প্রচুর অত্যাচার করেছে, এবং সেই অত্যাচার সহ্য করতে 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 ওইখানের পুরো ছোটবেলা থেকে মানুষরা অস্ত্র, মানে ওদের আর অস্ত্র শেখাবার কোনো দরকার নেই, ওরা জন্ম থেকেই ওদের হাতে অস্ত্র। কেননা ওরা জানে যে বাঁচতে গেলে, মানে আমাদের এখানে টিকে থাকতে গেলে, এই যদি হাতে আমাদের গান না থাকে তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না। ওরা কিন্তু দস্যু নয়, ওরা কিন্তু জন্মগত বলতে পারেন যোদ্ধা। মানে নিজের মাতৃভূমিকে ওরা রক্ষা করার জন্য যুদ্ধ করছে। আর একটা জিনিস এর সাথে কিন্তু শুধু বিএলএ একা নয়, বিএলএ আছে, তার সাথে আপনার মজিদ ব্রিগেড আছে, তার সাথে আপনার খাইবার পাখতুন, যেটা পাখতুন লিবারেশন আর্মি, পিএলএ আছে, তার সাথে আফগানিস্তানের টিটিপি আছে, তেহরিক তালিবানি পাকিস্তান, তারা আছে। এই সবাই মিলে পাকিস্তানকে দুর্মুষ করছে, চতুর্দিক থেকে দুর্মুষ করছে। পাকিস্তানের যা এরিয়া, তার 60% মানুষ এখন পাকিস্তানের গ্রিপের বাইরে চলে গেছে। পাকিস্তানকে আর তারা মানতে চায় না। মানুষের মতো যদি বাঁচতে না পারে তাহলে মানবেই বা কেন? 60% গম এগেনস্ট ওদের পাকিস্তানের। পাকিস্তানকে আল্লাহ বাঁচাতে পারবে না, কেননা আল্লাহ চাইলেও পাকিস্তানকে বাঁচাতে পারবে না। কেন পাকিস্তান নিজের গায়ে তেল মেখে ওরা এখন আগুনের ওপর বসে আছে, যে কোনো দিন ধাউ ধাউ করে জ্বলে যাবে। আল্লাহ ওদের এখন বাঁচাতে পারবে না। এই মুহূর্তে লাস্ট কনক্লুশন, ভারতের কি করা উচিত, মানে আমাদের কি করা উচিত? আমরা মন থেকে চাই যে বালুচকে ভারত পুরোপুরি পলিটিক্যাল হেল্প, আর্মস দিয়ে হেল্প, মানিটারি হেল্প, ফুড দিয়ে হেল্প, সব করা উচিত। এবং
মিনিমাম 60 থেকে 100 জন বালুচ পুরুষকে বা মহিলাকে, যাদের মানে স্কলার, তাদের অন্তত অক্সফোর্ড হোক, ইউকেতে হোক বা ইন্টারন্যাশনালি যেখানে যেখানে আছে সেখানে সেখানে ওদের মেন্টালি আপগ্রেড বা ওদের মানে লিটারেলি ট্রেন্ড করা, মানে ইন্টেকচুয়ালি ট্রেন্ড করা। কেননা ওদের মানে আর্মিতে ট্রেন করতে হবে না, ওরা ছোটোবেলা থেকেই ট্রেন্ড। সুতরাং এইটাকে ট্রেন করা, তার জন্য ভারতে যদি $1 বিলিয়ন প্রতি বছর খরচ হয়, সেটা খুবই নগণ্য। আর হচ্ছে দিল্লিতে পুরো একদম পাকিস্তানের দূতাবাসের সামনে ওদের একটা দূতাবাস করে দেয়া, বিভিন্ন জায়গায় দেশের বাইরে, ইউকে হোক, জার্মান হোক, আপনার মানে USA হোক, সব জায়গায় ওদের একটা করে এম্বাসি খুলে দেয়া। ভারতকে এই কিন্তু সাপোর্টটা দেওয়া উচিত। তার সাথে আমরাও আছি, আমরা সবসময় মানসিকভাবে বালুচদের সঙ্গে থাকব, এবং ভারতবর্ষ যদি বালুচদের সঙ্গে থাকে তাহলে ভারতবর্ষ ভালো থাকবে এবং বালুচিস্তানের মানুষরাও খুব ভালো থাকবে। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।